এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ফ্রেন্ডস মিডিয়া এবং এন্টারটেনমেন্টের হেড অফিসে, যেটা হচ্ছে টালিগঞ্জ রানীকুঠির কাছে, এবং আমাদের সামনে বসে আছেন ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্টের পক্ষ থেকে ডিরেক্টর এবং ফাউন্ডার শুভজিৎ বোস। তো ওনার থেকে আমরা জানবো যে উনারা আগামী দিনে যে 25 তারিখে হোলির একটা কার্যক্রম করতে যাচ্ছেন, তো সেই কার্যক্রমে ওনাদের এই বছরের বিষয় কি এবং সেই কার্যক্রমে ওনাদের কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে এবং কি কি বার্তা ওনারা আগামী প্রজন্মকে দিতে চাইছেন। দেখুন, আমাদের প্রোগ্রামের নাম এইবার রাংভাং। আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে যে ইভেন্ট করেছি, এটা আমাদের 5th ইয়ার। বসন্ত রং উৎসব বলে আমরা ইভেন্ট করেছিলাম নাকতলা রবীন্দ্রনগরে। এইবার আমরা বিদ্যাসাগরের সাথে একটা যৌথ উদ্যোগে তাদের সাথে আমরা এই ইভেন্টটা করছি, এই রাংভাং ইভেন্টটা। তো এই ইভেন্টটা হচ্ছিল কি, সবাই জানে যে ফ্রেন্ডস যখনই একটা হোলি ইভেন্ট কিংবা বসন্ত উৎসব বলতে পারেন কিংবা দোল উৎসব, তো যেটাই অর্গানাইজ করে সেটার মধ্যে একটা ফিউশন থাকে। ফিউশনটা কি না, হোলি এবং দোলের একটা কম্বাইন্ড সেগমেন্ট থাকে। তো এক একজনের এক রকম টেস্ট, মানে আমাদের কথাই বলে যে বিবিধের মাঝে দেখো মিলন মহান। তো কালারটা আমাদেরকে একে অপরকে টানে আনে। তো বিভিন্ন রকম রিলিজিয়ান্স কলকাতাতে বসবাস করে, আমরা একসাথে যেন এই প্রোগ্রামটা এনজয় করতে পারি, তো সেই কথা মাথায় রেখে আমরা প্রোগ্রামটাকে পুরো সাজাই। তো আচ্ছা, হোলি বা দোলের প্রোগ্রাম তো অনেকেই করছে, তো যারা যারা করছে এবারে কলকাতা এবং বাইরে, তাদের সঙ্গে আপনাদের এই কার্যক্রমের ডিফারেন্স কি আছে, বা এই কার্যক্রমটা আপনাদের কি কি ক্ষেত্রে আলাদা সেই দেখুন, বিষয়ে। যারা আমাদের সাথে হোলির প্রোগ্রাম করছে তাদের সবাইকেই সাধুবাদ জানাই। কারণ আমি মনে করি ইভেন্ট এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় যদি বিভিন্ন রকমভাবে ইভেন্ট হয়, তাহলে মানুষের জন্যই তো ইভেন্ট, তো বেসিক্যালি মানুষের জন্য করা। তো তারা যেখান দিয়ে যেমনভাবে এন্টারটেন হয় সেটা খুব ভালো। এবার আমাদের ডিফারেন্সটা এটাই, আমি যেটা বললাম সেটা হচ্ছিল কি, আমরা হোলি এবং দোলের একটা ফিউশন তৈরি করার চেষ্টা করি, যাতে ডিফারেন্ট টাইপ অফ মানুষকে আমরা, মানুষের কথা মাথায় রেখে আমাদের পুরো ইভেন্টটাকে আমরা প্ল্যান করি। আচ্ছা, এই হোলি বা দোলের এই যে কার্যক্রম, এইটা ছাড়া আপনারা ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আর কি কি ধরনের অনুষ্ঠান করে থাকেন, এই বিষয়ে একটু আমাদের সংক্ষেপে বলুন। দেখুন, আমাদের মেনলি কাজ সেটা হচ্ছিল কি, আমরা ফিল্ম, ফ্যাশন, মিডিয়া, ইভেন্ট, এই 4টে সেগমেন্ট নিয়ে আমরা কাজ করি। তো আপনারা হয়তো জানবেন যে আমাদের একটা খুব বড় ইভেন্ট কমপ্লিট হলো পুজোর সময়। আমরা শারদ সেরা শিরোপা, শারদ সম্মান নিয়ে কাজ করি, ঠিক আছে। তো আমরা নিয়ার অ্যাবাউট এবার 300টা পুজো নিয়ে আমরা শারদ সম্মান করেছিলাম, ঠিক আছে। তো আমরা 15 জনকে নমিনেশন করেছিলাম, প্রাইজও দিয়েছি তাদেরকে আমরা। তো তারপরে আমাদের হোলির ইভেন্ট। তো আপকামিং আরেকটা আমাদের ফ্যাশন শো, আমরা বঙ্গসুন্দরী, ফ্যাশন ফ্লেয়ার, দুটো ফ্যাশন শোই আমরা করে থাকি। তো এরপরে আপকামিং ফ্যাশন শো নিয়ে আরও কিছু কিছু আমাদের প্ল্যানিং আছে, যেমন ফুড ফেস্টিভ্যাল তো নিয়ে আমাদের একটা প্ল্যানিং চলছিল। তো বর্ষবরণ নিয়ে একটা প্ল্যানিং চলছিল। আর এছাড়া তো আমাদের ক্যালেন্ডার শ্যুট থেকে আরম্ভ করে ডিফারেন্ট টাইপ অফ ইভেন্ট হতেই থাকে। তো বলে না যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো আমাদের 12 মাসে 13 পার্বণেরও বেশি, 13টারও বেশি ইভেন্ট হয় আর কি। আচ্ছা, তো এই কার্যক্রমে হোলির আপনাদের কি সবাইকে স্বাগত করেছেন, না এখানে কোনো রেস্ট্রিকশন বা কোনো বয়সের ব্যাপার আছে? না, রেস্ট্রিকশন এখানে কিছু নেই, সমস্ত রকম বয়সের লোকজনকেই আমরা ওয়েলকাম করছি এবং তাদেরকে মাথায় রেখেই আমরা আমাদের পুরো প্রোগ্রামের শিডিউলিংটাকে সাজিয়েছি, যাতে কেউ এসে বোর না হয় কিংবা কারোর যাতে খারাপ না লাগে। আচ্ছা, এই কার্যক্রমের মধ্যে দিয়ে এখন তো হোলি বলতে অনেক জায়গায় অনেক রকম ভাঙ নেশা করা বা অনেক কিছু হয়, তো এই কার্যক্রমের মধ্যে দিয়ে আগামী প্রজন্মকে বা যুব সমাজকে আপনারা কি বার্তা দিতে চাইছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছিল গিয়ে নেশা বাদ বাকি জিনিস এগুলো গভর্নমেন্টের ব্যাপার, গভর্নমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। এবার এটা নিজের ভালো লাগারও বিষয়, ঠিক আছে। তো অনেকে, আমার এক বন্ধুর সাথে আমার কথা হচ্ছিল, সে স্মোক করে। তাকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন স্মোক করিস, তো স্মোকটা না করলে না তুই বেশি বছর বাঁচবি। ও বলছে আমি 80 বছর স্মোক না করে বাঁচার থেকে 2টো সিগারেট খেয়ে আগে মারা যাওয়া ভালো। তো এগুলো ভাবনা চিন্তার উপর ডিপেন্ড করে। এর জন্য ডেফিনেটলি আমি তার জন্য এটা নয় যে স্মোক কিংবা আমি নেশাকে ওয়েলকাম জানাচ্ছি কিংবা আমি বলছি যেটা করা ভালো। এইটা ডিপেন্ড করছে হলো কি, এটার জন্য গভর্নমেন্ট আছে, এখানে আমার কিছু বলার নেই, এখানে নিজস্ব ভাবনা চিন্তা আছে। কিন্তু আমরা যেহেতু মানে সর্বসাধারণের জন্য প্রোগ্রাম ইভেন্ট করছি, এর জন্য আমরা নো অ্যালকোহল এবং ওইখানে ওই নেশাগ্রস্ত নেশার ব্যাপারটাকে আমরা পুরোপুরি মানে বর্জন করেই আমরা পুরো ইভেন্টটাকে প্ল্যান করেছি। আচ্ছা, তো এই কার্যক্রমে আপনাদের বিশেষ বিশেষ কি কি আকর্ষণ থাকছে সেই বিষয়ে আমাদের সংক্ষেপে বলুন। দেখুন, ব্যাপারটা হচ্ছিল কি, এখানে আপনি ট্র্যাডিশনাল বা রিনাউন্ড ডান্স গ্রুপ পাবেন যারা ডান্স পারফরমেন্স করবে। এখানে আবির হোলি আছে, এখানে ফ্লাওয়ার হোলি আছে,
তো এখানে সেই ওই বসন্তর যে একটা আমাদের ওরে গৃহবাসী একটা ডান্স, পুরো মাঠ জুড়ে সবাইকে নিয়ে যে একটা ওয়েলকামিং একটা স্টার্ট, এরকম একটা ইনোগ্রেশন সেগমেন্ট আপনারা পাবেন। তার সাথে বিভিন্ন রকম শিল্পী কলাকুশলীরা আছেন, তাদের নানা রকম পারফরমেন্সে তারা মুখর করে তুলবে অনুষ্ঠানটাকে। এছাড়া বিভিন্ন রকম হিন্দি পারফরমেন্সও আমাদের এখানে আছে, যেমন ধরুন আপনার হিন্দি ডান্স পারফরমেন্স আছে, ডিজে আছে, ঠিক আছে। এবার ডিজে মানে খালি যে হিন্দি করবে সেটা নয়, ডিজে পারফরমেন্সে বাংলা গানও থাকবে। তার সাথে আমরা ফ্যাশন শো রেখেছি, প্লাস ওইখানে যারা যারা পার্টিসিপেট করছেন আমাদের এই ইভেন্টটাতে তাদেরকে নিয়েও আমাদের ফ্যাশন শো এর প্ল্যানিং আছে, এবং ফ্যাশন শো আমরা সেটা নিয়ে করছি। এছাড়া ডিফারেন্ট টাইপ অফ সেলফি জোন, মানে পুরো এরিয়াতেই আমাদের নানা রকম প্ল্যানিং করা আছে, এমসি গেম অ্যান্ড অল, পুরো ব্যাপারটাকে অন্যভাবে পুরো সাজানো হয়েছে। আপনারা এসছেন, আপনাদের মূল্যবান টাইম দিয়েছেন, এবং আপনারা যে আমাদের এই ইভেন্টটাকে প্রচার করছেন, কারণ আমরা চাই এই ইভেন্টটা বিভিন্ন জায়গায় প্রচার হোক। কারণ যত লোকের কাছে পৌঁছাবে, তারা যদি আমাদের রেসপন্স করে, তারা যদি আমাদের এই ইভেন্টটাতে আসে, তাদের ভালো লাগবে। এবং আমি এটা একদমই নিজে নয়, আমাদের এর আগেও যারা যারা ইভেন্টে এসছেন তাদের সবারই একটা বক্তব্য যে এই ইভেন্টটা পুরো অন্যরকম, সবাই ভালো একটা ফিল গুড ফ্যাক্টর নিয়ে গেছে। তো আশা করছি নতুন নতুন যারা আমাদের সাথে সংযোজিত হবেন, তারাও একটা খুব ফিল গুড ফ্যাক্টর নিয়ে এখান থেকে